সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলবো গ্রাম পঞ্চায়েতের সম্পূর্ণ ব্লুপ্রিন্ট, মানে কি কি সিলেবাস থাকতে পারে, কিভাবে পড়তে হবে, এমনকি প্রতিদিনের রুটিনটাও তোমার সাথে শেয়ার করব। দিনে কতটা অঙ্ক করতে হবে, কত ঘন্টা পড়তে হবে, বাকি কতটা ইংলিশ করতে হবে, সবকিছু বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, ভিডিওটা একদম স্কিপ করবে না। পুরোটাই আমি পিডিএফ এর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তো সবার প্রথমেই দেখো, এখানে আমি পিডিএফ মানে অলরেডি বানিয়ে নিয়েছি। প্রতিটা ভিডিও চেষ্টা করবো পিডিএফ এর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য। তো সবার প্রথমে দেখো, এখানে আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ। আচ্ছা সরি, এখানে পেনটা সিলেক্ট করে নেই। আচ্ছা, এখানে দেখো পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের 2026-এর সাফল্যের ব্লুপ্রিন্ট নিয়ে চলে এসেছি। একটা সুশৃঙ্খল প্রস্তুতির পরিকল্পনা আজকে দিতে চলেছি। ভিডিওটা বেশি লম্বা করব না, যতটা সম্ভব চেষ্টা করব তাড়াতাড়ি কমপ্লিট করা। আর কালকের ভিডিওতে একটু হয়তো যে সাউন্ডটা কম মনে হতে পারে, কি কেন, কি যে মানে সমস্যা এটাই যে প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি, আর হিন্দিতে বলা অভ্যেস, বাংলায় চেষ্টা করছি, ভয়েস ওভারে একটু সমস্যা হতে পারে। তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো এবারে দেখো, আমাদের টোটাল যে পরীক্ষাটা হবে, আপাতত জানা যাচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে, যেটা খুব শিগগিরই যদি চেঞ্জ হয় তো অবশ্যই জানা যাবে, কারণ ইন্টারভিউতে আমাদের 15টা নাম্বার আছে, সেটা হয়তো চেঞ্জ হতে পারে আর সম্ভবত না হওয়ার চান্স আছে। যেটা হবে যখন নতুন নোটিফিকেশন আসবে অবশ্যই জেনে যাবে। এতক্ষণ মানে এখনো পর্যন্ত ফর্ম ফিল আপের কোনো প্রক্রিয়া চালু হয়নি, রেজিস্ট্রেশন হচ্ছে। তো রেজিস্ট্রেশনটা যত শিগগিরই সম্ভব ফটাফট করে নাও। যদি করতে অসুবিধা হয় তবে আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব মানে ভিডিওটা বানিয়ে দেওয়ার কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে দেখো, আমাদের যে লিখিত পরীক্ষাটা হবে, যেটা এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, ওএমআর শিটে থাকবে, যেটা এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, যেটা টোটাল হবে 65 নাম্বারে, 65 বললাম, 85 নাম্বারের। আশা করি বুঝতে পেরেছো, 85 নাম্বারে আমাদের লিখিত পরীক্ষা থাকবে, যেখানে কি কি সিলেবাস থাকবে সেটা নিয়েও আলোচনা করব। কোনো সমস্যা নেই, পুরো ডিটেলস আলোচনা হতে চলেছে। আর আজকের যে পিডিএফ দিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি, এই পিডিএফটা যদি তুমি চাও, আমাদের মানে হোয়াটসঅ্যাপ চ্যানেল, মানে কেউ কি বলতে হয় ওটাকে, মানে লিঙ্কটা আমি দিয়ে দেবো নিচে, কোনো সমস্যা নেই। তোমরা ওখানে হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হয়ে যাও, ওখানে গিয়ে পেয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো এখানে যে যে পদগুলো কালকে আমরা আলোচনা করেছি, গ্রাম সহায়ক পদ, আর যে মানে বিভিন্ন যে 5টা পদ নিয়ে আমাদের এই ভিডিওটা মানে এই পরীক্ষাটা হতে চলেছে, সেই বিষয়ে আমরা আলোচনা করে দিয়েছি। তোমার জন্য কোনটা বেস্ট সেটা নিয়েও আমি ভিডিওতে আলোচনা করেছি, অবশ্যই একবার চেক করে নিতে পারো। আচ্ছা, তারপরে দেখো আমাদের বলে দিলাম 100 নম্বরের পরীক্ষা কিভাবে নাম্বার যেটা ডিস্ট্রিবিউট হবে সেটাও আমি বলেছি। আচ্ছা, তারপর দেখো এখানে বলছে লিখিত পরীক্ষা 85 নম্বরের সুনির্দিষ্ট বিভাজন এখানে নিয়ে এসেছি। দেখো প্রথমে লেখা আছে জিকে 10 নম্বর, ইংরাজি 25 নম্বর, বাংলা আমাদের 25 নম্বর, আর যেটা অ্যারিথমেটিক বা গণিত সেটা আমাদের 25 নম্বর। তাহলে আমাদের মেন ফোকাস থাকবে গণিত, ইংরাজি আর বাংলা, এই তিনটে যদি আমরা ফোকাস করে পড়তে পারি, তো এর সঙ্গে অল্প অল্প এই 10 নম্বরটা যদি আমরা চেষ্টা করি, অবশ্যই আমরা কমপ্লিট করে নিতে পারবো। সিলেবাস দেখো এখানেই বলা আছে, ইংরাজি 25, বাংলা 25, অঙ্ক 25, আর জিকে বা সাধারণ জ্ঞান এটা হবে 10 নম্বরের পরীক্ষা, মানে এর থেকে 10 নম্বর থাকবে। আর মেন যে জিনিসটা এখানে দেখো লেখা আছে, যে সাধারণ জ্ঞান যে বিষয়টা থাকবে সেটা কি, মূলত গ্রামীণ জীবন ও পঞ্চায়েতি রাজ কেন্দ্রিক। এখানে যে জিকেটা বলা আছে, দেখো এখানে একটু জিকেটা আলাদা হবে, যেরকম আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, বাকি ইতিহাস ভূগোল বিভিন্ন বিষয় সম্পর্কে যে জিকে প্রশ্নগুলো এসে থাকে, ও ছাড়াও এখানে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এই বিষয়টা এক্সট্রা থাকবে, এটা নিয়ে একটু পড়তে হবে। তোমরা যদি চাও আমি ক্লাস করাই এই বিষয় নিয়ে, তো অবশ্যই কমেন্টে জানাবে, কারণ আমি নিজেও যেটা এই বিষয় নিয়ে কেউ কি বলে ওটাকে প্রস্তুতি নিচ্ছি। তো আমারও মানে আমিও পরীক্ষা দেবো, তো আমি যেরকম ভাবে পড়াশোনা শুরু করতে চলেছি, তো সেই হিসাবে সেইভাবে যদি তোমরা করতে চাও, আমি চেষ্টা করব আমি যে টপিকগুলো মানে কভার করছি সেই টপিকগুলো ভিডিওর মাধ্যমে বলে তোমাদেরকে বোঝানো। ঠিক আছে? আচ্ছা, সবার প্রথমে দেখো এখানে নাম্বার বিভাজনটা তো দেখালাম, আর একটু এখানে বিষয় লেখা আছে যে বিষয়ভিত্তিক প্রস্তুতির কৌশল ও সময় বন্টন। তাহলে দেখো কিভাবে কোন বিষয়ে সবচেয়ে বেশি সময় দিতে হবে। দেখো প্রথম বিষয় দেওয়া আছে অঙ্ক গণিত, যেখানে আমাদের 25 নম্বরের 25টা কোশ্চেন থাকবে, যেটার জন্য আমাদের নিয়মিত প্র্যাকটিস করতে হবে, সব সময় চেষ্টা করতে হবে শর্ট ট্রিক ইউজ করে। আমরা যেরকম 7, 8, 9, 10, 11, 12 যখনই অঙ্ক করি, আমরা সবসময় লিখে লিখে বিস্তারিত ডিটেলসে অঙ্ক করার চেষ্টা করি,
বাট এখানে সেটা করলে হবে না, কারণ 25টা কোশ্চেন চেষ্টা করতে হবে 20 মিনিটের মধ্যে কমপ্লিট করা। সেই জন্য আমাদের শর্টকাট ট্রিক্স জানা দরকার। যেটাই দেখো, অঙ্কে আমাদের সবারই দুর্বলতা আছে। সেই জন্য অঙ্কে আমাদের সবচেয়ে দিনে বেশি সময় দিতে হবে, কত ঘন্টা দিতে হবে সেটাও জানাবো, কোনো সমস্যা নেই। তারপরে চলে আসে আমাদের ইংরাজি ও বাংলা, এখান থেকেও থাকবে 25 25 50 নম্বরের কোশ্চেন, যার মধ্যে ব্যাকরণের নিয়মও মুখস্থ করতে হবে। ভোকাবুলারি ইংরাজিতে যেগুলো থেকে থাকে ওগুলো মুখস্থ করতে হবে, যেটা যদি আমরা অঙ্কে যে সময়টা দিচ্ছি তার থেকে একটু কম দেই, তবু আমরা এই সিলেবাসটা কমপ্লিট করতে পারবো। আর জিকে যে টপিকটা, এখান থেকে 10টা কোশ্চেন থাকবে 10 নম্বরের। সেখানে কি থাকবে, রিডিং, কারেন্ট অ্যাফেয়ার্স আর কনসেপ্ট ক্লিয়ারেন্স, এই জিনিসগুলো দরকার। কারেন্ট অ্যাফেয়ার্স আর রিডিং পড়তে হবে, মানে বিশেষ করে রিডিং বলতে এখানে বিভিন্ন খবর কাগজে যে নিউজগুলো বেরোয় কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে, ওই বিষয়গুলো বিস্তারিত যদি একটু পড়তে পারো তাহলে তোমাদের অনেক সুবিধা হবে এই বিষয়। তারপরে দেখো, যে আমাদের সিলেবাস গুলো আছে সেই বিষয় সম্পর্কে একটু বিস্তারিত ধারণা থাকা দরকার। প্রথম দেখো ইংরাজি, অষ্টম থেকে দশম শ্রেণী ভিত্তিক এখানে ইংরাজি থাকবে। তার মধ্যে গ্রামার, ভোকাবুলারি আর অ্যাপ্লিকেশন, এইগুলো থাকবে। তার মধ্যে দেখো টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, ডিগ্রি আর কম্পারিজন, এই বিষয়গুলো থাকবে যেগুলো আমরা 8 9 10-এ অবশ্যই পড়ে এসেছি। তারপর দেখো শব্দ ভান্ডারের মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম, অন ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস বা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, হোমোফোনস, হোমোনিম, সরি একটু ভুল বললাম, এই বিষয়গুলো পড়তে হবে। তারপর যদি এই বিষয় নিয়ে আমি ক্লাস তোমরা আমার কাছ থেকে করতে চাও, অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট আসলেই আমি চেষ্টা করব ক্লাসগুলো নিয়মিত চালু করার। আর নইলে যেরকম ভাবে ভিডিও আসছে বিস্তারিত ডিটেলস, এছাড়া বিভিন্ন সরকারি যে প্রকল্পগুলো ও বিষয় নিয়ে চেষ্টা করছি ভিডিও বানানোর, রিসার্চ চলছে। যদি সেইভাবে আমরা কমপ্লিট করতে পারি, মানে আমি একাই করব, আমার কোনো রিসার্চ টিম তো নেই, একাই শুরু করেছি, তোমাদের একটু সাপোর্ট দরকার, আর কিছু না। আচ্ছা, এখানে অ্যাপ্লিকেশন দেখো, রিডিং কম্পারিজন থাকবে, সেন্টেন্স কারেকশন থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে আর প্যারা জাম্পেল থাকবে। এই বিষয়গুলো নিয়ে যদি তোমরা চাও আমি ডিটেলসে আরো ভিডিও বানাই, তো অবশ্যই কমেন্টে জানিও। আচ্ছা, এবার দেখি বাংলায় মানে বাংলার ব্যাপারে কি বলা আছে। নিজস্ব ভাষা, সাহিত্য, সংস্কৃতির শিকড়, বাংলা ভাষা আমরা জানি আমাদের মাতৃভাষা। আচ্ছা, এখানে আমাদের কি কি পড়তে হবে, দেখো 25 নম্বর এখানে আমাদের থাকবে, আমরা জানি। তার মধ্যে সাহিত্য ও সংস্কৃতি থাকবে, মানে এখান থেকে যে আমাদের প্রধান লেখক বা কবি, ছদ্মনাম, চরিত্রের স্রষ্টা, বাংলা উৎসব, লোক সংস্কৃতি, এইসব বিষয় নিয়ে প্রশ্ন আসে প্রতিবারই। তারপর ব্যাকরণ ও বাক্য থেকে কি ধরনের প্রশ্ন আসবে, দেখো এখানে বলা আছে ক্রিয়াপদের রূপান্তর, বিশেষ্য বিশেষণ সর্বনাম, সমাস, সন্ধি, কারক, বিভক্তি। তাহলে এই সমাস, কারক, বিভক্তি, সন্ধি, এগুলো নিয়ে আমাদের কিছু কিছু সমস্যা থেকে থাকে। এরও কিছু কিছু শর্ট ট্রিক্স আছে, যদি তোমরা চাও অবশ্যই আমি ভিডিও বানাবো, শুধু কমেন্ট করো। আচ্ছা, তারপরে দেখো শব্দ ভান্ডার ও অনুধাবন সম্পর্কে বলা আছে, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, তারপরে বিপরীতার্থক শব্দ, প্রবাদ, প্রবচন, বাগধারা, এক কথায় প্রকাশ, কম্পারিজন, এইসব বিষয় নিয়ে ছোটখাটো কোশ্চেন আসে এমসিকিউ টাইপ, যেটা তোমরা একটু প্র্যাকটিস করলে অবশ্যই পারবে। আচ্ছা, তারপরে দেখো মেন জিনিস যেটা হচ্ছে আমাদের অঙ্ক, যেখানে আমাদের সবারই ভয় থাকে। আর এই অঙ্কের সিলেবাসটা না একটু বড় আমার মনে হয়েছে এখানে, বাকি তোমরা বলো কি তোমাদের কাছে বড় মনে হচ্ছে কি ছোট মনে হচ্ছে। দেখো এখানে বেসিক অ্যালজেব্রা থাকবে, সময় ও সময় ডিস্টেন্সের যে অঙ্কগুলো হয় ওগুলো থাকবে, পাটিগণিত থাকবে। তার মধ্যেও দেখো এখানে শুধু অ্যালজেব্রার মধ্যে কি কি, নাম্বার সিস্টেম, এইচসিএফ, এলসিএম মানে লসাগু গসাগু যাকে বলি, সিম্পলিফিকেশন, অ্যাভারেজ, ডাটা, এইসব বিষয় নিয়ে প্রশ্ন থেকে থাকে। তারপরে সময় গতি যেটা টাইম ওয়ার্ক, টাইম ডিস্টেন্স, প্রবলেম, তারপরে যেখানে ট্রায়াঙ্গেল, সার্কেল, রেক্ট্যাঙ্গুলার মানে ত্রিভুজ, চতুর্ভুজ, এইসব বিষয় নিয়ে কিছু কিছু কোশ্চেন এসে থাকে। তারপরে এখানে পাটিগণিত থেকে কি থাকবে, পার্সেন্টেজ, প্রফিট লস, ডিসকাউন্ট, রেশিও, তারপরে কম্পাউন্ড ইন্টারেস্ট, এইসব বিষয়গুলো নিয়ে, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, এইসব বিষয় নিয়ে কোশ্চেন থেকে থাকে। এর মানে আমরা অনেক অঙ্কই করে এসেছি 8 9 10, যারা মানে একটু টিউশনি পড়াও তারা অবশ্যই করতে পারে, বাট সেটা যে যে নিয়মে আমরা করতে পারবো, সেই নিয়মে যদি আমরা পরীক্ষায় করতে চাই তাহলে সময়টা অনেক বেশি লাগবে, যেটা একদম ভুল নিয়ম। আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে অঙ্কগুলো কমপ্লিট করা, যাতে আমরা সময়ের মধ্যে বিষয়টা কমপ্লিট করতে পারি। আচ্ছা, তারপরে দেখি কি লেখা আছে। তারপরে মেন টপিক আরেকটা বিষয়, সাধারণ জ্ঞান, যেটা গ্রামীণ বাংলা ও তার পারিপার্শ্বিক, এইসব বিষয় নিয়ে হবে। আর কি কি বিষয় নিয়ে থাকবে দেখো, ভূগোল ও পরিবেশ, অর্থনীতি, ইতিহাস,
আর এখানে কারেন্ট অ্যাফেয়ার্স এইসব বিষয় নিয়ে থাকবে, যেটাকে আমরা মানে সাধারণত চেষ্টা করবো গ্রামীণ পরীক্ষা মানে পঞ্চায়েত পরীক্ষা রুরালের উপরে মানে গ্রামীণ যে বিষয়গুলো থাকে সেই বিষয়ের উপর বেশি ফোকাস করতে। আচ্ছা, এখানে ভূগোল পরিবেশের মধ্যে কি কি থাকবে দেখো, জেলা, নদী, তারপর বনাঞ্চল, সীমান্ত অঞ্চল, রুরাল ইকোলজি, এইসবগুলো বিষয় নিয়ে আমাদের কোশ্চেন থেকে থাকে। আচ্ছা, এখানে যদি অর্থনীতির কথা বলি, অর্থনীতির মধ্যে দেখো কৃষি অর্থনীতি, জমি সংস্কার, এইসব বিষয় নিয়ে মানে কোশ্চেন এসে থাকে। আচ্ছা, ইতিহাসের বিষয়ে যদি আমরা বলে থাকি তাহলে আন্দোলন ভারতের স্বাধীনতা আন্দোলন আর গ্রামীণ প্রভাব সহ ছোটখাটো কোশ্চেন এর থেকেও আসবে। এছাড়া হয়তো কোন রাজবংশের কে প্রতিষ্ঠাতা, এই ধরনের কোশ্চেনও আসতে পারে। আর কারেন্ট অ্যাফেয়ার্স এটা সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে খুবই মুশকিল। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স মানে মিনিমাম ভাবতে পারো 6 থেকে 1 বছরের মধ্যে যে সব ঘটনাগুলো ঘটেছে সেই সব বিষয় নিয়ে এখানে কোশ্চেন থাকবে। আর চেষ্টা করবে রাজ্য কেন্দ্রিক হওয়া চাই, এখানে লেখা আছে দেখো রাজ্য কেন্দ্রিক ঘটনা হওয়া চাই, যেটা আমাদের পড়লে সে থেকে খুব প্রশ্ন আসার চান্সটা অনেক বেশি থাকে। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে যেটা আমরা এক্ষুনি বললাম যে পঞ্চায়েত ব্যবস্থা নিয়েও আমাদের একটু পড়তে হবে, যেটা পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে যেটা আমাদের পড়তে হবে, সেখানে দেখো 77তম সংবিধান সংশোধনী এই বিষয় নিয়ে কোশ্চেন অনেকবার এসেছে। তো এবারও 77 না, এটা 73, আমি একটু ভুল বললাম, 73তম সংবিধানে থেকে প্রশ্ন অবশ্যই আসে। আমাদের যে ত্রিস্তর ব্যবস্থা থাকে মানে পঞ্চায়েতের, ওই বিষয় নিয়ে অনেক কোশ্চেন এসে থাকে। তার মধ্যে দেখো জেলা স্তর, ব্লক স্তর, গ্রামীণ স্তর, এইসব বিষয় নিয়ে অনেক কোশ্চেন পরীক্ষায় আসে, এটা জানা দরকার। পঞ্চায়েত পরীক্ষা মানে তুমি দিতে চাচ্ছ তো। আচ্ছা, তার মধ্যে এখানে দেখো কিছু টপিক লেখা আছে, ভারতীয় রাজনীতি, সংবিধান, মৌলিক অধিকার, নির্দেশ নীতি, পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কার্যপ্রণালী, এইসব বিষয় নিয়েও প্রশ্ন আসে। তার মধ্যে এখানে আরেকটা টপিক লেখা আছে দেখো, গ্রামীণ উন্নয়ন ও সরকারি প্রকল্পের শ্রেণী বিন্যাস, কি কি বিষয় নিয়ে পড়তে হবে আমাদের, কেন্দ্রীয় প্রকল্প আর রাজ্য প্রকল্প। তার মধ্যে দেখো কিছু কিছু টপিক আমি এখানে অ্যাড করেছি, যেটা হচ্ছে 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সড়ক, মানে যে যে সমস্ত প্রকল্পগুলো আমাদের জনগণের জন্য চালু আছে সেই সব প্রকল্পগুলো কবে চালু হয়েছে, কে চালু করেছে, কি উদ্দেশ্যে চালু করা হয়েছে, সেসব বিষয় নিয়ে আমাদের একটু পড়তে হবে। তাছাড়া রাজ্যের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, হয়তো সম্ভবত এগুলো এখন নেই, বাট এগুলো আমি অ্যাড করেছি, এই সম্পর্কে কোশ্চেন আসতে পারে। তারপর সবুজ সাথী ব্যবস্থা, চিকিৎসা, আর এখন সবচেয়ে যেটা ভাইটাল বিষয় সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা। বুঝতেই পারছো এখন এই নিয়ে মানে মহা বিতর্ক চলছে। আমিও চেষ্টা করছি এইসব বিষয় নিয়ে একটু একটু ভিডিও বানানোর, তোমরা কি চাও এই বিষয় নিয়ে জানতে তো অবশ্যই কমেন্টে বলে দিও। আচ্ছা, তারপর দেখো একটু আরেকটা টপিক যেটা আমাদের বলা আছে যে পদ ভেদে বিশেষ দক্ষতার প্রয়োজন। পদ ভেদে মানে এখানে দুটো এমন পদ আছে যেখানে স্পেশাল কিছু দক্ষতা লাগবে। দেখো সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর বা ক্লার্ক। এই বিষয়ে যদি মানে এই পদের জন্য যদি তুমি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার কম্পিউটার অ্যাওয়ারনেস সম্পর্কে একটু পড়তে হবে। তার মধ্যে কি কি ফোকাস করতে হবে, এমএস অফিস, ইন্টারনেট বেসিক, হার্ডওয়্যার। আরেকটা দেওয়া আছে নির্মাণ সহায়ক। এই বিষয় নিয়ে যদি তুমি পরীক্ষা মানে এই পদের জন্য যদি তুমি এলিজিবল হও, পরীক্ষা দিতে চাও, তাহলে তোমার একটু টেকনিক্যাল জ্ঞান থাকা দরকার। আর চেষ্টা করতে হবে এখানে এক্সট্রা একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কোর্সটা তোমার করা থাকা দরকার, সেটা দরকার। সেই জন্য এখানে বেসিক বিষয়গুলি সেই বিষয়ে জানা তোমার অবশ্যই প্রয়োজন। আচ্ছা, তারপর দেখো সাফল্যের মূল মন্ত্র, ভারসাম্য ও কৌশল। তাহলে আমরা ওই বললাম যে অঙ্ক আর ভাষা থেকে টোটাল 75 নম্বর থাকবে, আর গ্রামীণ জিকে থেকে আমাদের 10 নম্বর থাকবে। এই বিষয় নিয়ে আমাদের ফোকাস করতে হবে। তার জন্য দেখো নিজের প্রতি একটা আত্মবিশ্বাস, এখানে সেটাও লেখা আছে দেখো, আত্মবিশ্বাস ও চূড়ান্ত নির্বাচন দরকার, যে আমি পারবোই। এই জিনিসটা যদি তোমার মধ্যে থেকে থাকে তো অবশ্যই পারবে। আচ্ছা, প্রতিদিনের রুটিন সবচেয়ে শেষে দেখো চলে এসে প্রতিদিনের রুটিনটা যদি আমাদের জানা থাকে, কারণ সবাই আমরা যখনই মানে একজন টিউশন টিচার হিসেবে আমি বলতে পারি, যখনই কোনো ছাত্রকে পড়ানোর দরকার হয় সবাই বলে একটা রুটিন দরকার, দিনে আমি কত ঘন্টা পড়বো। সেই রুটিনটা যদি তোমাদের জানা থাকে তাহলে ইজিলি তুমি যেটা খুব সহজেই পরীক্ষাটা পাশ করতে পারবে। তার জন্য দেখো এখানে আমি কিভাবে লিখেছি দেখো, প্রতিদিনের রুটিন আজ থেকেই শুরু করুন। আজ থেকে যদি শুরু করতে চাও তাহলে আজ থেকেই করতে পারো। কাল জিনিসটা খুবই খারাপ, শুরু আজ থেকেই করতে হবে। কাল করবো করলে সেই কাল আর কখনোই আসে না। আচ্ছা, প্রথম দেখো অঙ্ক আর ব্যাকরণ। প্রথমে রেখেছি দেখো প্রতিদিন 20 থেকে 30টা গণিত, ইংরাজি ও বাংলা ব্যাকরণের নিয়ম প্র্যাকটিস করতে হবে। নিয়মটা দরকার, শুধু এমসিকিউ পড়লাম হবে না। যদি তোমার সেই বিষয়ে নিয়ম জানা থাকে তবে তুমি একই রকমের 100 থেকে 200টা কোশ্চেন পর্যন্ত ইজিলি সলভ করতে পারবে, তোমার শুধু নিয়মটা জানা দরকার।
আচ্ছা, আরেকটা বিষয় দেখেছি, যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার। তার জন্য কিভাবে পড়তে হবে? দৈনিক সংবাদপত্র পড়া, রাজকেন্দ্রিক স্কিমগুলো আপডেট রাখা। তাছাড়া বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে। তুমি যদি চাও আমিও কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ভিডিও বানাই, তো অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের কমেন্টের জন্যই আমি অপেক্ষা করছি। তোমরা যদি জানাও তাহলে অবশ্যই আমি ভিডিও বানাবো। আরেকটা মেন জিনিস যেটা হচ্ছে মক টেস্ট। মানে একটু যদি তোমরা চেষ্টা করো যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র সমাধান ও নিয়মিত মক টেস্ট দেওয়ার। যদি বলো মক টেস্ট কোথা থেকে দেবো, দেখো এখানে পঞ্চায়েতের ওপরে বিভিন্ন বইও পাওয়া যায়। সেই বইগুলোতে প্রচুর পরিমাণে মক টেস্টের পেপার দেওয়া থাকে, সেখান থেকেও তোমরা চেষ্টা করতে পারো। আর যদি কোনো অফিসিয়াল পিডিএফ লাগে, এখানে একটু ভুল, যে এই ওয়েবসাইটে পিডিএফ পাওয়া যায় কিনা এটা সঠিকভাবে আমার জানা নেই। তোমরা যদি বলে থাকো, আমি পড়াবো, পড়ানোর সঙ্গে সঙ্গে ডিটেলসে ডেসক্রাইপটিভ পড়াবো। আর ডেসক্রাইপটিভ পড়ালে সেখানকার যে পিডিএফ, বুঝতে পারছো, সেই পিডিএফটা আমি শেয়ার করব আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যার লিঙ্ক আছে ডেসক্রিপশনে। জয়েন করতে পারো, অবশ্যই তোমাদের সুবিধা হবে। তো এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। কেমন লাগলো আজকের আলোচনাটা? আর এই পিডিএফটা যদি চাও তুমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো, কারণ টেলিগ্রাম তো সম্ভবত ব্যান করে দিয়েছে মনে হয়। আমি দেখছিলাম, খোলার চেষ্টা করছিলাম, খুলছিল না। আর তোমরাও বলো তোমাদের যেটা কি বলে, টেলিগ্রামটা খুলছে কিনা, কারণ ওখানে রিফ্রেশ হচ্ছে না, একদম এক জায়গায় হোল্ড হয়ে আছে। আমার তো এরকম প্রবলেম দেখা যাচ্ছে। তোমাদেরটা কেমন কাজ করছে সেটাও বলো। আর আজকের এই বিস্তারিত আলোচনা কেমন লাগলো কমেন্টে জানাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই রকম কন্টেন্ট ভবিষ্যতে তুমি পেয়ে থাকবে। আর বাকি কোনো রকম সমস্যা যদি হয়ে থাকে সেটাও কমেন্টে জানাও। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।